ওকে, সো আমরা আমাদের পরবর্তী লেসনে চলে আসলাম। সো আমরা এই লেসনে কিভাবে র‍্যাপ টুল ইউজ করতে হয় এই ব্যবহারটা শিখবো আর কি। সো র‍্যাপ টুল ইউজ করার ক্ষেত্রে আসলে র‍্যাপ টুলের ক্ষেত্রে ধরেন আপনি কোনো যদি একটা শেপ নিয়ে নেন, একটা শেপ নিয়ে নেওয়ার পরে এখানে ধরেন আমি ডিফারেন্ট কোনো একটা কালার দিয়ে দিলাম। সো শেপ নেওয়ার পরে এই শেপটাকে আপনি চাইলে হচ্ছে যে অনেকভাবে ট্রান্সফর্ম করতে পারেন বা এটার আকৃতি চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে দেখা গেছে কি আমার অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। সো সেক্ষেত্রে ধরেন হচ্ছে যে গিয়ে ধরেন আমি যদি এখানে কন্ট্রোল চেপে ধরে এটার শেপটার আকৃতি পরিবর্তন করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার আকৃতি পরিবর্তন হবে। আবার আমি চাইলে কিন্তু কি করতে পারি? এই শেপটার আকৃতি পরিবর্তন করার ক্ষেত্রে আমি চাইলে এখানের মধ্যে র‍্যাপ টুলের ব্যবহারটাও করতে পারি। সো র‍্যাপ টুলটা আসলে আপনি যদি এখানে শেপের উপর একবার ক্লিক করেন তাহলে কিন্তু চলে আসে। অথবা আপনি যদি কন্ট্রোল টি দিয়ে ক্লিক করেন, কন্ট্রোল টি দিলেও কিন্তু আপনার এই র‍্যাপ টুলটা চলে আসবে। এই র‍্যাপ টুলের মাধ্যমে আপনি চাইলে হচ্ছে যে কি আপনার যে শেপ বলেন বা যেকোনো কিছুর আকৃতি আপনি চেঞ্জ করতে পারবেন উইথ পয়েন্ট দিয়ে। এখানে যে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে ১ টা পয়েন্ট, ২ টা পয়েন্ট, ৩ টা পয়েন্ট, অনেকগুলো হচ্ছে পয়েন্ট দেখতে পাচ্ছেন। তার মানে এটা হচ্ছে শেপের মানে আকৃতির উপর ডিপেন্ড করে কিছু পয়েন্ট বা অ্যাঙ্কর কি করে দেয়, হচ্ছে ফিক্স করে দেয়, যেটার মাধ্যমে আপনি চাইলে কি করতে পারতেছেন, আপনার যে শেপগুলো আছে ওই শেপটাকে আপনি ডেভেলপ করতে পারবেন বা আকৃতি চেঞ্জ করতে পারবেন। সো সেক্ষেত্রে দেখা গেছে যেমন এখানে যে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে হ্যান্ডেল বার একটা। এই হ্যান্ডেল বারের মাধ্যমে আপনি চাইলে এটাকে কার্ভ করতে পারতেছেন। এটার মাধ্যমে আবার জিনিসটাকে এভাবে কার্ভ করতে পারতেছেন। আবার এইভাবে চাইলে এদিকে কার্ভ করতে পারতেছেন অথবা এইভাবে কার্ভ করতে পারতেছেন। মানে বিষয়টাকে আপনি যেকোনোভাবে ধরেন আপনি এদিকে চাচ্ছেন এভাবে কার্ভ করে দিতে। আপনি চাইলে এভাবেও কার্ভ করে দিতে পারতেছেন। সো এভাবে কার্ভ করে আবার আপনি চাইলে এই পয়েন্টটাকেও ডেভেলপ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এদিকে আবার এটাকে চেঞ্জ করতে পারেন, আবার এদিকে ওইটাই চেঞ্জ করতে পারেন। মানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আপনার চেঞ্জ করার একটা অপশন আছে এবং আপনি চাইলে এটাকে নাড়াচাড়া করার মাধ্যমেও কিন্তু এটাকে ডেভেলপ করতে পারেন। এটা হচ্ছে র‍্যান্ডম র‍্যাপ র‍্যাপিং সিস্টেম আরকি। আমরা র‍্যান্ডমলি র‍্যাপ যেভাবে করে থাকি সেটা হচ্ছে যে কি র‍্যান্ডম র‍্যাপ সিস্টেম। বাট সেক্ষেত্রে দেখা গেছে কি আপনার আ ওই আর কিছু ৩ টা অপশন আছে আমাদের। তার মানে র‍্যাপ টুল ইউজ করার ক্ষেত্রে আমাদের ৩ টা অপশন আছে। ৩ টা অপশনের মাধ্যমে আমরা এই জিনিসটাকে র‍্যাপ টুলটাকে ব্যবহার করতেছি এবং আমরা এই ক্ষেত্রে দেখা গেছে কি আমরা সাধারণত ইয়ার ক্ষেত্রে এদিকে নরমাল যে টুলটা ইউজ করে থাকি, এই নরমাল টুলের ক্ষেত্রে আমরা হচ্ছে যে গিয়ে নরমালি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে ওটাকে কাজ করতে পারতেছি। বাট যখন আমরা এটাকে অপশন ওয়াইজ করে ফেলবো জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাবে। ধরেন আমি এখানের মধ্যে জিনিসটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। আরেকটা শেপ নেওয়ার পরে আমি এটাকে আবার হচ্ছে র‍্যাপ টুলে এই যে কন্ট্রোল টি দিয়ে র‍্যাপ টুলটা নিয়ে আসছি এবং তারপর দেখা গেছে এখানের মধ্যে ক্লিক করলাম। এইখানে দেখবেন কিছু র‍্যাপ সিস্টেম আছে। একটা হচ্ছে স্প্লিট দ্য র‍্যাপ ক্রসওয়াইজ অ্যান্ড তারপর হচ্ছে যে কি স্প্লিট দ্য র‍্যাপ ভার্টিক্যালি অ্যান্ড দেন হচ্ছে যে স্প্লিট দ্য র‍্যাপ হরিজন্টালি। সো এই যে বিভিন্ন ধরনের র‍্যাপ টুল ইউজ করা হচ্ছে এখানের মধ্যে। একটা হচ্ছে যে গিয়ে ক্রসওয়াইজটা যেটা হয়, আপনি চাইলে এই পয়েন্টেও একটা পয়েন্ট বানাইতে পারেন, চাইলে এই পয়েন্টে একটা পয়েন্ট বানাতে পারেন। যেকোনো পয়েন্টে আপনি চাইলে কি করতে পারবেন, এখানে একটা ধরেন আপনি স্প্লিট বানালেন। তারপরে দেখা গেছে আপনি আরেকটা নিয়ে স্প্লিট নিয়ে আপনি চাইলে আবার এই পয়েন্টে আরেকটা স্প্লিট বানাইতে পারেন। তাহলে কি হলো, আপনি এখানের মধ্যে এইখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে দিলেন, এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করে দিলেন। মানে এখানেও এখানে অনেকগুলো পয়েন্ট আপনি এখানে ক্রিয়েট করে দিলেন। তো এখন তখন আমাদের যখন র‍্যান্ডমলি করতেছিলাম তখন খালি ৪ কোণা দিয়ে আমাদের কি ছিল, পয়েন্ট ছিল। ভিতরে চেঞ্জ করার কোনো অপশন আমাদের ছিল না। এই যে দেখেন এইটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে। এটাতে ক্লিক করার পর এখানে অপশন আসছে। এটাতে ক্লিক করার পর এখানে অপশন আসছে। মানে আপনি ভিতরে চেঞ্জ করার বা ভিতরে আকৃতি চেঞ্জ করার কোনো অপশন ছিল না। তো সেক্ষেত্রে দেখা গেছে এটা কখন কাজে লাগে, যখন কোনো একটা ইমেজকে এটা তো সলিড একটা কালার তাই চেঞ্জ করলে আপনি দেখতে পাচ্ছেন না। বাট কোনো একটা ইমেজ বা কোনো একটা কিছুর সেক্ষেত্রে দেখা গেছে এমনিতে ইনফরমেশন বা এখানের মধ্যে কোনো একটা ছবি আছে, ওটাকে আপনি জাস্ট খালি এভাবে র‍্যাপিং করে দিচ্ছেন বা একটু ঘোলাটে টাইপসের করে দিচ্ছেন বা একটু আঁকাবাঁকা করে দিচ্ছেন, কিছু আর্ট থাকে না? ওই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব কাজে লাগে। তো দেখা গেছে কি ধরেন আমি কোনো একটা যদি কোনো একটা ইমেজ আমি ধরেন কোনো একটা ইমেজ এনে এখানের মধ্যে একটা ইমেজ আনতাম। আনার পরে ধরেন আমি এই ইমেজ বা টেক্সচার ইমেজ, হ্যাঁ? ধরেন কোনো একটা টেক্সচার। আমি কোনো একটা টেক্সচার ইমেজ
এই দেখেন এখানে যে টেক্সচার ইমেজগুলো আছে না, এগুলোকে আপনি চাইলে আরো কি করতে পারবেন, এই যে টেক্সচার ইমেজ যেগুলো আছে, এই ধরেন আমি এখান থেকে এই টেক্সচার ইমেজটাকে এখান থেকে আমি কপি করে আমার ফটোশপে এখানের মধ্যে র্যাপিং টুলটা বন্ধ করে দিই, আমি এটা কেটে দিই, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, সরি, আমার এখানে জিনিসটা কপি হয় নাই। আমি এটাকে সেভ করে নিই, তাহলে আই থিঙ্ক ভালো হবে। সো সেভ করে নেওয়ার পর এটা ইউজ করতে পারলে জিনিসগুলো আরো সুন্দরভাবে হয়তো ব্যবহার করতে পারবো আমরা। সো এই ক্ষেত্রে দেখা গেছে কি, এই যে দেখেন এখানে যে টেক্সচারটা আমরা দেখতে পাচ্ছি, এই টেক্সচারটা দেখেন এটা কিন্তু নরমালি এমনিতেই বানানো হয়েছে, বাট আপনি চাইলে এই টেক্সচারের মধ্যেও আবার কি করতে পারবেন, একটু আঁকা-বাঁকা বা এটার মধ্যে হচ্ছে যে গিয়ে যে র‍্যাপিং করার যে বিষয়টা আছে না, ওই র‍্যাপিং করার জিনিসটা কিন্তু আপনি চাইলে কি করতে পারবেন, এই ইমেজের মধ্যে করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি যদি র‍্যাপিং করার যে বিষয়টা, এখানে কয়েক ধরনের স্প্লিট, ক্রসওয়াইজ স্প্লিট, তারপরে ৩ ধরনের যে অপশনটা দিছে ওটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে কি করতে পারতেছেন, আপনারা যে র‍্যাপ করতে পারতেছেন, ওই র‍্যাপ করে আপনার ছবিটাকে কি করতে পারতেছেন, এডিট করতে পারতেছেন। ধরেন আমি যদি যে এই ইমেজটাকে যদি এখানে নিয়ে আসি, এবং আমরা এই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম ড্র্যাগ এন্ড ড্রপ করে, নিয়ে আসার পরে আমি এখানের মধ্যে জিনিসটাকে র‍্যাপ করতে যাচ্ছি। তো আমি কন্ট্রোল টি দিয়ে র‍্যাপ অপশনে ক্লিক করলাম, তারপরে আমি এখান থেকে স্প্লিটে গিয়ে এই পয়েন্টে একটা স্প্লিট দিলাম, তারপর হচ্ছে দেখা গেছে আমি আরেকটা দিয়ে এই পয়েন্টে একটা স্প্লিট দিলাম। সো দেখা গেছে এই পয়েন্টে স্প্লিট যে দিছি আমি এখান দিয়ে চাইলে এটাকে এভাবে বাঁকা করে ফেলতে পারতেছি, তারপরে এই পয়েন্টে গিয়ে এখান দিয়ে চাইলে এটাকে এভাবে বাঁকা করে ফেলতে পারতেছি, তারপরে এই পয়েন্টে যাই আমি চাইলে কি করতে পারতেছি, এই পয়েন্টে এটাকে বাঁকা করতে পারতেছি, এই পয়েন্টে গিয়ে এটাকে এভাবে বাঁকা করতে পারতেছি, মানে আমি আমার টেক্সচারটাও চেঞ্জ করে ফেলতে পারতেছি। এখন আমি এখানে ওকে দিব, দেখেন এখানে কিন্তু আমার টেক্সচারটা চেঞ্জ হয়ে গেছে, আমার কিন্তু ফ্রেমের কোনো ইফেক্ট পড়ে নাই, বাট আমার কিন্তু টেক্সচারটা আমি চেঞ্জ করে ফেলতে পারছি। এবং আপনি চাইলে এভাবে করে টেক্সচার, পুরো টেক্সচারটাকে আপনি যে কোনোভাবে চাইলে কি করতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন। ধরেন আমি এখানে র‍্যাপ টুলে গেলাম, এখানে আমি যে যেটা হচ্ছে যে কি হয়েছে আমাদের এখন যেটা ছিল এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে আমাদের স্প্লিট দ্য র‍্যাপ ভার্টিক্যালি। তো দেখেন আমি এখানে যখন স্প্লিট দ্য র‍্যাপ ভার্টিক্যালি দিব, তো এই যে দেখেন ভার্টিক্যালি জিনিসটা কিন্তু আমার ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে এখানে আসতেছে। আসার পর আমি এখান থেকে চাইলে কি করতে পারতেছি, এটাকে এভাবে করে আমার যে পজিশনিং গুলো আছে না, ওগুলো আমি চাইলে কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। তো এইভাবে করে করে আপনি চাইলে যে কোনো জিনিসকে চেঞ্জ করে করে আপনার টেক্সচারটাকে আপনার নিজের মতো করে চেঞ্জ করে, তারপরে এটাকে এভাবে করে নিয়ে ওভাবে করে নিয়ে যেভাবে মানে আপনি যেভাবে চান, যেভাবে মানে আপনার যেহেতু মানে আপনি যেভাবে করলে জিনিসটা আপনার লাগবে, সেই জিনিসটা আপনি চাইলে নিজের মতো করে অ্যাডজাস্ট করে ওই জিনিসটাকে এডিট করে ব্যবহার করতে পারবেন। এবং শুধু র‍্যাপ টুলের ক্ষেত্রে বিষয়গুলো এমন না। র‍্যাপ টুলের ক্ষেত্রে জিনিস কি, ধরেন কি আপনি যেকোনো একটা কার্ভ করতে চাচ্ছেন। ধরেন আমি কোনো একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটাকে আমি কার্ভ করতে যাচ্ছি। সো আমি যদি পেন টুল দিয়ে কার্ভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আমার এটা পারফেক্টলি নাও হইতে পারে বা ঢেউটা সুন্দর মতো নাও হইতে পারে। বাট যদি আমি র‍্যাপ টুল ব্যবহার করে কোনো একটা ঢেউ ক্রিয়েট করি বা কোনো একটা আকৃতি বানাই, তাহলে কিন্তু আমার জিনিসটা দেখতে খুবই নিট অ্যান্ড ক্লিন দেখায়। মানে একবারে সুন্দর একটা টেক্সচারের বিষয়গুলো চলে আসে বা একটা মানে একটা স্মুথনেস থাকে আরকি, ঠিক আছে? তো সাধারণত র‍্যাপ টুল ব্যবহার করা হয় মাঝে মধ্যে কিছু স্মুথ শেপ ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা র‍্যাপ টুল ব্যবহার করে থাকি। পাশাপাশি আমরা র‍্যাপ টুল হচ্ছে যে গিয়ে মাঝে মধ্যে কোনো একটা ছবিকে বা কিছুকে যদি আমাদের শেপ পরিবর্তন করতে হয় বা এটার আকৃতি পরিবর্তন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত কি করে থাকি, এই র‍্যাপ টুলের ব্যবহারটা করে থাকি। সো আশা করি আপনারা র‍্যাপ টুলের যে বিষয়টা ওটা পুরো মোটামুটি ক্লিয়ার হইতে পারছেন, এবং র‍্যাপ টুলের যে ব্যবহারটা ওটা ক্লিয়ার হইতে পারছেন, এবং এটার মাধ্যমে আপনারা যখন পরবর্তীতে প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু ডিটেইলে জানতে পারবেন।